সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের বার্ষিক মূল্যায়নের সিলেবাস প্রকাশিত হয়ে গেছে। অনেক বড় এক সিলেবাস, কিন্তু সময় হাতে একেবারেই কম। হিসেব করে দেখা যায় যে তোমাদের হাতে সর্বনিম্ন 2 থেকে আড়াই মাস রয়েছে। তাই একক থেকে আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে করা ভালো হবে না। সকলেরই উচিত একটা গোছালো প্রিপারেশন নেওয়া। তো তোমাদের এই প্রিপারেশনের সার্বক্ষণিক সহযোগিতা আমরা করে যাব। তারই অংশ হিসেবে আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ এই অধ্যায়ের বেসিক নোটস নিয়ে হাজির হয়েছি। আশা করি এই নোটসগুলো ভালোভাবে বুঝলে তোমাদের এই অধ্যায়ে আর কোনো প্রকার সমস্যাই থাকবে না। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় অম্ল ক্ষারক লবণ। দেখো, আমাদের প্রথমে অম্ল এই জিনিসটা বুঝতে হবে। তো এখানে অম্লর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। অম্লর ইংরেজি শব্দ হলো অ্যাসিড। তো ১ নম্বর বৈশিষ্ট্য হলো যে রাসায়নিক পদার্থ নীল লিটমাস পেপারকে লাল করে। অবশ্যই এটা মনোযোগ দিয়ে মনে রাখবা। সে অ্যাসিড কি করে? অ্যাসিড হচ্ছে নীল লিটমাস পেপারকে লাল করে। ২ যা পানির সাথে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এখানে হলো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ৩ পিএইচ স্কেলে যার মান ৭ এর কম। এখন পিএইচ স্কেল কি সেটা তোমরা পরবর্তী শ্রেণীতে বুঝতে পারবা। অবশ্যই এটা মনে রাখবা, সেটা হলো অম্লের পিএইচ স্কেলের মান হলো ৭ এর কম। ৪ নাম্বার হলো সাধারণত অ্যাসিড টক স্বাদ যুক্ত হয়। অ্যাসিড হলো টক স্বাদ যুক্ত হয়। আর অ্যাসিড মানে কি? অম্ল। ৫ নাম্বার হলো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। সেটা হলো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। দেখো, আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছ। তো তোমরা এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পেতে পারো, সেটা হলো অ্যাসিডের ৫টি বৈশিষ্ট্য। অবশ্যই প্রশ্নটা লিখে রাখবা, অ্যাসিডের ৫টি বৈশিষ্ট্য লেখো। সেটা হলো এখানে ৫টি বৈশিষ্ট্য দেওয়া আছে। তো চলো পরে আমরা কিছু অ্যাসিডের নাম ও সংকেত দেখে আসি। তো দেখো, প্রথমত টমেটোতে যে অ্যাসিড থাকে সেটা হলো ম্যালিক অ্যাসিড। লেবুর রসে যে অ্যাসিড থাকে সেটা হলো সাইট্রিক অ্যাসিড। আপেলে যে অ্যাসিড থাকে সেটা হলো ম্যালিক অ্যাসিড। তেঁতুলে যে অ্যাসিড থাকে সেটা টার্টারিক অ্যাসিড। অম্ললেখিতে যে অ্যাসিড থাকে সেটা হলো অক্সালিক অ্যাসিড। আঙুরে যে অ্যাসিড থাকে সেটা হলো টার্টারিক অ্যাসিড। কমলালেবুতে যে অ্যাসিড থাকে সেটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড। দুধে যে অ্যাসিড থাকে সেটা হলো ল্যাকটিক অ্যাসিড। পাকা কলায় যে অ্যাসিড থাকে সেটি হলো অ্যামাইলিক অ্যাসিড। পাকা আনারসে যা থাকে সেটা হলো ইথাইল অ্যাসিটেট। পাকা কমলায় যা থাকে সেটা হলো অকটাইল অ্যাসিটেট। কচু খেলে গলা চুলকায়, এর কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে। সিরকা বা সিরকা অনেকে চিনো না, সিরকা হলো ভিনেগার। সিরকা বা ভিনেগার থাকে হলো অ্যাসিটিক অ্যাসিড। এখন দেখো, এই যে আমরা এখানে নিলাম ভিনেগার, ভিনেগারের রাসায়নিক সংকেত তোমরা অবশ্যই মনে রাখবা। এগুলো এই ক নাম্বার বা এক কথায় প্রকাশ অবশ্যই আসতে পারে। সেটা ভিনেগারের রাসায়নিক সংকেতটি লেখো। আমরা ডান পাশে রাসায়নিক সংকেত লিখেছি এবং বাম পাশে অ্যাসিডগুলোর নাম লিখেছি। সেটা যেমন ভিনেগার, ভিনেগারকে একটু সিরকা বলা হয়ে থাকে। পরীক্ষায় এটাও আসতে পারে যে সিরকার রাসায়নিক সংকেত লেখো। তো ভিনেগার রাসায়নিক সংকেত হলো CH3COOH। CH3COOH। একই রকম অক্সালিক অ্যাসিড HCOOCOCOOH। সালফুরিক অ্যাসিডের মাস্ট মনে রাখবা, সেটা হলো H2SO4। নাইট্রিক অ্যাসিড HNO3। হাইড্রোক্লিক অ্যাসিড হলো HCl। অ্যামোনিয়াম সার অর্থাৎ NH3। কার্বনিক অ্যাসিড H2CO3। কার্বনিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? কার্বনিক অ্যাসিড হলো তোমরা যে কোমল পানীয়গুলো যেমন 7 আপ, ফ্রিজ আপ এগুলো খাও, সেগুলোতে কার্বনিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ C6H8O6। অ্যাসকর্বিক ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড মূলত। তো দেখি পরে কি দেওয়া রয়েছে। পরে হলো অ্যাসিডের ব্যবহার, অর্থাৎ পরীক্ষা আসতে পারে 5টি বা 4টি কয়েকটি অ্যাসিডের ব্যবহার লেখো। তো দেখো, এখানে প্রথম কি রয়েছে? ভিনেগার। ভিনেগার এক প্রকার অ্যাসিড। ভিনেগার যা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। ২ কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড ব্যবহার করা হয়। ওই যে একটু আগে বললাম কোমল পানীয় কার্বনিক অ্যাসিডের সংকেত কি? সেগুলো অবশ্যই মনে রাখবা। ৩ অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। ৪ কৃষিক্ষেত্রে সার হিসেবে অ্যামোনিয়াম ব্যবহার করা হয়ে থাকে। ওই সার হিসেবে অ্যামোনিয়াম, এটা মনে রাখবে, অ্যামোনিয়া। ঠিক আছে? NH3। ৫ টয়লেট ক্লিনারের মূল উপাদান হলো অ্যাসিড। ঠিক আছে? এখানে ৫টি বৈশিষ্ট্য দেওয়া ৫টি ব্যবহার দেওয়া আছে অ্যাসিডের। অবশ্যই এগুলো ভালো করে খাতায় তুলে রাখবা। আর এটার জন্য প্রশ্ন লিখে রাখবা, সেটা হলো এটার প্রশ্ন হলো অ্যাসিডের কয়েকটি ব্যবহার সম্বন্ধে লেখো। তো আমাদের এখানে অ্যাসিডের সংক্ষিপ্ত আলোচনা শেষ। এখন আমরা চলে যাচ্ছি ক্ষারকে। ক্ষারকের ইংরেজি ফর্ম হচ্ছে বেস। তো একই রকম অ্যাসিডের মতোই আমরা বেসের ৫টি বৈশিষ্ট্য দেখব। সেটা হলো যে রাসায়নিক পদার্থ লাল লিটমাস পেপারকে নীল করে। দেখো, এটা হলো সম্পূর্ণ অ্যাসিডের বিপরীত।
এসিড কি করতো? নীল লিটমাস পেপারকে লাল করতো। আর এখানে হচ্ছে যে রাসায়নিক পদার্থ লাল লিটমাস পেপারকে নীল করে, এটা কি করছে তাহলে? লাল লিটমাস পেপারকে নীল করে। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি কোনো একটা লিটমাস পেপার নিই, লাল লিটমাস পেপার নিই, সেখানে যদি আমরা যদি কিছু পরিমাণ ক্ষারক ঢালি, তাহলে সেই লাল লিটমাস পেপারটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। এটা হলো ক্ষারকের বৈশিষ্ট্য। ২. যা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। বলো তো, এসিড জলীয় দ্রবণে কি আয়ন দান করতো? এসিড দ্রবণে দান করতে হলো হাইড্রো হাইড হাইড্রোজেন আয়ন। এসিড হাইড্রোজেন আয়ন দান করতো, কিন্তু ক্ষারক হচ্ছে তার বিপরীত, সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দান করে। তারপরে পিএইচ স্কেলে যার মান 7 এর বেশি। আমরা ক্ষারক এই এসিডের বেলায় দেখলাম পিএইচ স্কেলে যার মান হলো 7 এর কম, আর ক্ষারক হচ্ছে পিএইচ স্কেলে যার মান 7 এর বেশি। সাধারণত তিক্ত স্বাদযুক্ত। আর ওখানে দেখলাম হচ্ছে, আচ্ছা এই বেসের সাধারণত স্বাদ থাকে হচ্ছে তিক্ত। এসিডকে প্রশমিত করতে পারে। কি হলো? ক্ষারক এসিডকে প্রশমিত করতে পারে। তো এখন দেখো কিছু ওখানের মতো কিছু প্রয়োজনীয় ক্ষারকের নাম, যেমন ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো CaO। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো CaO। পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম হলো KOH, পটাশিয়াম অক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম CaOH2। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। তো তোমাদের একটি মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটি হলো সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই জিনিসটা মানে কি? তোমরা অনেকেই মনে করো ক্ষার এবং ক্ষারক এক জিনিস, কিন্তু না, ক্ষার এবং ক্ষারক এক জিনিস নয়। এর জন্য একটা প্রশ্ন আছে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তো আমি এটার উত্তর নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রো অক্সাইড। ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রো অক্সাইড। দেখো, NaOH, KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ক্ষারক। এর মধ্যে কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়। এই কি হলো? এই দাঁড়াও 1 মিনিট, দুঃখিত। তো আমরা কি দেখলাম? এর মধ্যে কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, আর কিছু ক্ষারক দ্রবীভূত হয় না। বুঝতে পারছো? এর মধ্যে কিছু ক্ষারক হচ্ছে যারা পানিতে দ্রবীভূত, দ্রবীভূত মানে কি? সম্পূর্ণ পানিতে মিশে যায়। এবং কিছু ক্ষারক আছে যারা দ্রবীভূত হতে পারে না। তো যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। এখন বুঝতে পারছো ক্ষার কাকে বলে? যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হতে পারে তাদেরকে বলা হয় ক্ষার। অর্থাৎ ক্ষার হলো এক ধরনের বিশেষ ক্ষারক। অর্থাৎ ক্ষারকেরই একটা পার্টস হচ্ছে ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই ক্ষারের একই সাথে ক্ষারকও। একই সাথে ক্ষারকও। এগুলা পানিতে দ্রবীভূত হতে পারে। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে বেলায়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হতে পারে না। যার কারণে এটিকে আমরা ক্ষারক হলেও এটিকে আমরা ক্ষার বলতে পারি না। তাহলে বোঝা গেল সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। বুঝতে পারছো? এই প্রশ্নটার উত্তর আরেকবার তোমরা দেখে রাখবা, ঠিক আছে? পারলে স্ক্রিনশট দিয়ে রাখো। তো চলো ক্ষার ও ক্ষারকের আমরা ব্যবহার দেখে আসি। যেমন ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের মূল উপাদান হলো ক্ষার। পোকামাকড় দমনে ক্ষার ব্যবহৃত হয়। সাবান ও বিভিন্ন প্রসাধনীতে ক্ষার ব্যবহার করা হয়। পাকস্থলীতে অ্যাসিড প্রশমনে ক্ষার ব্যবহার করা হয়। ক্ষারক বিভিন্ন বিক্রিয়ায় প্রয়োজনীয় বিকারক হিসেবেও ব্যবহার করা হয়। তো তোমরা এই যে 5টি ক্ষার বা ক্ষারকের বৈশিষ্ট্য দেখে ব্যবহার দেখে রাখবা। তো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, সেটা হলো এসিড ভার্সেস বেস করবা তোমরা। কি করবা? এসিড ভার্সেস বেস, অর্থাৎ এসিড অর্থাৎ অম্ল এবং ক্ষারকের মধ্যে তুলনা করবা যে এখানে মিল কি অমিল কি। এই প্রশ্নটা তোমাদের দায়িত্ব, আমি রেখে দিলাম, আশা করি সকলে করবে। তো চলো এখন আসি আমরা লবণে। এখন দেখো, লবণ বা সল্ট, লবণ ইংরেজিতে সবাই জানো সল্ট, এসিড বা ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয়ে থাকে লবণ। লবণ আমরা দেখছি লবণ কীভাবে উৎপন্ন হয়? এসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়ে থাকে। লবণ এমন একটি যৌগ যেখানে ধনাত্মক চার্জযুক্ত আয়ন ক্যাটায়ন, অর্থাৎ ধনাত্মক চার্জ মুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন থাকে। সেটা পরে বোঝাবো যে ধনাত্মক আয়নযুক্ত কি এবং ঋণাত্মক আয়নযুক্ত অ্যানায়ন কি। লবণ হলো একটি নিরপেক্ষ যৌগ যা লিটমাস পেপারকে পরিবর্তন করতে পারে না। এখন তোমাদের কাছে একটি প্রশ্ন রইলো, সেটা হলো এসিড লিটমাস পেপারকে কি থেকে কিসে পরিবর্তন করে? ক্ষার কোন রং থেকে কোন রঙে পরিবর্তন করে এবং লবণ কোন রং থেকে কোন রঙে পরিবর্তন করে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। তো দেখো, লবণ মূলত একটি হলো নিরপেক্ষ যৌগ যা লিটমাস পেপারকে পরিবর্তন করতে পারে না। কিছু প্রয়োজনীয় লবণের নাম ও সংকেত।
যেমন সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, ঠিক আছে? খাদ্য লবণ মানে হচ্ছে আমরা খাবার যে লবণগুলো খেয়ে থাকি সেগুলোর সংকেত হচ্ছে NaCl। এগুলোর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থ হচ্ছে NH4Cl নিষাদল। পটাশিয়াম ক্লোরাইড KCl। কপার সালফেট CuSO4 অর্থাৎ তুতে। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 অর্থাৎ চুনাপাথর। এগুলো হচ্ছে বাণিজ্যিক নাম। আমরা সাধারণত যেসব নামে জেনে থাকি এগুলো হলো রাসায়নিক নাম। অবশ্যই রাসায়নিক সংকেতগুলো মনে রাখবা। দেখো এখানে ছোট্ট করে একটা লবণ তৈরির বিক্রিয়া দিয়েছিলাম। সেটা হলো HCl। বলো তো HCl কি? HCl হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা অবশ্যই এটা একটি কি? ক্ষারক। কারণ কেন? এটি হলো এর পিএইচ মান 7 এর কম। এটি হাইড্রোক্সিল আয়ন দান করে। এজন্য এটি হলো একটি কি? ক্ষারক। আর HCl কি? HCl হলো পানিতে যেহেতু হাইড্রোজেন আয়ন দান করে তাই এটি হচ্ছে একটি অ্যাসিড। অ্যাসিডের প্রশমন বিক্রিয়া কি তৈরি হয়? NaCl। NaCl কি বলেছি? এই যে NaCl দেখো NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ। তাহলে অ্যাসিড এবং বেসের অর্থাৎ অ্যাসিড আর বেসের প্রশমন বিক্রিয়ায় তৈরি হয় লবণ এবং লবণের পাশাপাশি উপজাতি হিসেবে আমাদের কি তৈরি হয়? পানি। পানি সংকেত কি? সেটা সবাই জানো H2O। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা, আমরা তোমাদের জন্য নমুনা প্রশ্নের উত্তর ও সমাধান নিয়ে আসছি। তো যারা নমুনা প্রশ্নের সমাধান চাও তারা অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।